নজর রাখবো পরবর্তী সংবাদে। পাড়ার প্রয়াত এক ব্যক্তিকে শেষকৃত্য সম্পন্ন করতে গিয়েছিলেন রানা ধর, কিন্তু তারপরে সেও আর বাড়ি ফিরল না, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিশালগড় থেকে নদী থেকে উদ্ধার হয় পরবর্তীতে তার দেহ। ঘটনা টাকারজলা থানাধীন গোলাঘাটির বুড়িমা নদীতে। জানা গেছে, গোলাঘাটি এলাকার কৃষ্ণশীল নামের এক ব্যক্তি গতকাল দুপুরে প্রয়াত হন। সেই সঙ্গে শেষ যাত্রায় গিয়েছিল পাড়ার প্রতিবেশী রানা ধর। বুড়িমা নদীর তীরে শ্মশানঘাট। রাতে শেষকৃত্য সম্পন্ন করার পর বাড়ি ফিরে যান সবাই, কিন্তু রানা ধরের কথা আর কারোর মনে পড়েনি এবং তিনিও বাড়িতে ফেরেননি। বুধবার বিকেলে শ্মশানঘাটে শেষবার দেখা গিয়েছিল তাকে। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ হঠাৎ করে দেখা যায় শ্মশানঘাটে ভাসছে তার মৃতদেহ। কিভাবে হলো এই ঘটনা? এটা কি নিছকই কোনো বিপদ নাকি অন্য কোনো রহস্য? তদন্ত শুরু হয়েছে টাকারজলার গোলাঘাটির বুড়িমা নদীর তীরে। কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট ঘটনাকে ঘিরে, শুনুন। একটু বিস্তৃত বলুন। আজকে বেলা প্রায় 5টার সময় আমরা একটা খবর পাই যে বুড়ো নদীতে একটা মৃতদেহ পড়ে আছে, কিন্তু ওই মৃতদেহের ব্যাপারে কেউ কোনো পরিচিত হয় নাই এবং মৃতদেহ কার তাও শনাক্ত করতে পারেনি। তারপর আমরা পুলিশ, স্থানীয় জনগণ এবং গ্রামবাসী মিলে আমরা বুড়ো নদীতে আসি। দেখি একটা মৃত লোক, সে জলের মধ্যে ভাসমান অবস্থায় আমরা দেখতে পাই। তারপর আমরা সবাই সহায়তায় আমরা মৃত ব্যক্তিকে জল থেকে তুলে আমরা যখন পাড়ে আনি, তখন গ্রামের লোকগুলা ওই লোকটিকে চিনতে পারি। তার নাম হলো রানা ধর, বয়স 52, বাবার নাম হলো অনিচন্দ্র ধর, গ্রাম গোলাঘাটি। একটু উল্লেখ করতে হয়, গতকাল আমরা যতটুকু শুনছি এই নদীর পাড়ে একটা মৃত ব্যক্তির কাজ হয়ে আছে। ওই কাজটার মধ্যে সেও এসেছিল, এরপরে থেকে বাড়িতে আর সে ফিরে যায় নাই। তারপর আজকে নদীতে যখন আমরা একটা ডেড বডি দেখতে পেলাম, যখন আমরা ডেড বডি তুলে নদীর পাড়ে নিয়ে এলাম, তখন ওই লোকটিকে আমরা গ্রামের মানুষের অনুসারে শনাক্ত করতে পারি। কালকে যে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। এখন চলছে ঘটনার তদন্ত পরে জানা যাবে, দেহের ময়না তদন্তের পরে জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।